আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরো একটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা আলোচনা করব টালিতে কিভাবে কন্ট্রা ভাউচার তৈরি করতে হয়। ভিডিওটি তৈরি করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের প্রথম ভিডিও দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যান। আমি মূল ভিডিও শুরু করছি। কন্ট্রা ভাউচার তৈরি করার জন্য প্রথমে গেটওয়ে অফ টালিতে আসতে হবে। এখানে আসার পর ভি প্রেস করব, অথবা আমরা নিচে আসতে পারি, ভাউচার এটা সিলেক্ট করব। এরপর এরকম ইন্টারফেস আসবে। আচ্ছা, প্রথমে একটু আমরা আলোচনা করে নিই কন্ট্রা ভাউচার কি, কেন তৈরি করা হয়। যখন আমরা ব্যাংক টু ব্যাংক টাকা ট্রান্সফার করব, অর্থাৎ এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে, অথবা ক্যাশ টু ব্যাংক বা ব্যাংক টু ক্যাশ টাকা ট্রান্সফার করব, তখনই মূলত কন্ট্রা ভাউচারটা তৈরি করতে হয়। তো এখানে লক্ষ্য করুন, ডান পাশে F4 মানে ফাংশন 4 হচ্ছে কন্ট্রা ভাউচার। এরপরে হচ্ছে পরবর্তী যেগুলো রিসিভ, পেমেন্ট রিসিভ, জার্নাল, সেলস, পারচেজ, এই ভাউচারগুলো আমরা আগেই দেখিয়েছি। তো এখন আমরা F4 প্রেস করে এরকম ইন্টারফেস নিয়ে আসব। নিয়ে আসার পর এখানে আছে অ্যাকাউন্ট, অর্থাৎ কোন অ্যাকাউন্টে আমি টাকা ট্রান্সফার করব, যে অ্যাকাউন্টে আমি ডেবিট করব। তাহলে আমি এখানে স্পেস বার চাপ দিব। স্পেস বার চাপ দিলে লিস্ট আসবে। আমাদের এখানে ক্যাশ, সিটি ব্যাংক পিএলসি, ওয়ান ব্যাংক পিএলসি, অর্থাৎ ক্যাশ এবং ব্যাংক, টোটাল 3টা অ্যাকাউন্ট আছে, 2টো ব্যাংক এবং একটি ক্যাশ। ধরুন আমি ওয়ান ব্যাংকে টাকা ট্রান্সফার করব, তাহলে আমি ওয়ান ব্যাংক সিলেক্ট করব। এরপর হচ্ছে আমার ওয়ান ব্যাংকে এখন কোনো ব্যালেন্স নাই, অর্থাৎ ওয়ান ব্যাংকে কোনো ট্রানজ্যাকশন হয়নি, যে কারণে এখানে কোনো কারেন্ট ব্যালেন্স শো করেনি। এরপর হচ্ছে আবার স্পেস বার চাপ দিব, চাপ দিলে লিস্ট আসবে, অর্থাৎ কোন ব্যাংক থেকে আমি টাকা ট্রান্সফার করছি। ধরুন আমি সিটি ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করছি। এবার সিটি ব্যাংক সিলেক্ট করলাম, ধরুন 1,00,000 টাকা। এবার এন্টার চাপ দিব। এবার টাকাটা আমি কিভাবে ট্রান্সফার করছি, এবার এখানে আসার পর স্পেস বার চাপ দিলে লিস্ট আসবে। যদি চেকে ট্রান্সফার করি তাহলে চেক অপশন সিলেক্ট করব, যদি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার করি তাহলে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, অথবা সরাসরি ডেবিট ইনস্ট্রাকশন হলে আমরা আদার্স দেব। অর্থাৎ উপরের ওই দুইটা ক্রাইটেরিয়া যদি মিট না হয় তাহলে আমরা আদার্স দেব। ধরুন আমরা চেকের মাধ্যমে টাকা ট্রান্সফার করছি। এইবার হচ্ছে উপরে চেক রেঞ্জ এসেছে, আমি যদি এখানে চেক রেঞ্জ দিয়ে থাকি তাহলে চেক রেঞ্জ আসবে, যেহেতু আমার কোনো চেক রেঞ্জ সেট আপ করা নাই, নট অ্যাপ্লিকেবল। এবার হচ্ছে ইনস্ট্রুমেন্ট নাম্বার 1 2 3 4 5 6। এবার হচ্ছে ডেট। এবার হচ্ছে এন্টার চেপে নিচে আসব। আসার পর আমরা ন্যারেশন লিখবো, অর্থাৎ ন্যারেশনটা লিখবো আমরা আমাদের সুবিধা মতো, যেটা লিখলে আমরা পরবর্তীতে এই ট্রানজ্যাকশনটা খুব সহজেই বুঝতে পারি। তাহলে আমরা লিখি being the amount transfer for, যে পারপাজে হচ্ছে ট্রান্সফার করা হচ্ছে। যদি আপনি লোন পরিশোধ পারপাস ট্রান্সফার করেন তাহলে লোন পেমেন্ট লিখতে পারেন। যদি স্যালারি ডিসবার্সমেন্ট পারপাস টাকা ট্রান্সফার করেন তাহলে সেটাও লিখতে পারেন, অর্থাৎ আপনি আপনার পারপাসটা এখানে লিখবেন। এবার হচ্ছে এন্টার চাপ দিব। এরপর হচ্ছে আমার ট্রানজ্যাকশনটা যদি ঠিক থাকে তাহলে আমরা ইয়েস চেপে অ্যাকসেপ্ট করব। এবার হচ্ছে আমরা দেখব কিভাবে ব্যাংক থেকে ক্যাশে নিয়ে আসতে হয় বা ক্যাশ থেকে ব্যাংকে নিতে হয়। এবার ঠিক আবার শুরু থেকে আসি, ভি প্রেস করব, এরকম ইন্টারফেস আসবে। আসার পর অ্যাকাউন্ট, অর্থাৎ আমরা যে অ্যাকাউন্টকে আমরা ডেবিট করব, অর্থাৎ যে অ্যাকাউন্টে টাকা আমরা ডিপোজিট করব, স্পেস বার চাপ দেব। এবার ধরুন আমি
ব্যাংক থেকে ক্যাশে টাকা ট্রান্সফার করব। তাহলে এবার ক্যাশ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর নিচে এভাবে আসবে, আসার পর আমরা আবার স্পেস বার চাপ দিব, লিস্ট আসবে। ধরুন আমরা অন ব্যাংক থেকে ক্যাশে টাকা ট্রান্সফার করব 50,000। লক্ষ্য করুন এখানে কারেন্ট ব্যালেন্স 1 লক্ষ ডেবিট, অর্থাৎ এখন আমার অন ব্যাংকে 1 লাখ টাকা ডেবিট ব্যালেন্স আছে, মানে পজিটিভ ব্যালেন্স। তাহলে আমরা এখান থেকে ধরুন 10,000 টাকা ক্যাশে ট্রান্সফার করব। এবার হচ্ছে স্পেস বার চাপ দিব, স্পেস বার চাপ দিয়ে আমরা শো মোর, এখানে এসে আমরা আদার্স দিব, আদার্স দিয়ে অথবা আমরা ক্যাশেও করতে পারি, ট্রান্সফার করতে পারি, মানে অর্থাৎ ক্যাশ চেক ইস্যু করে আমরা ক্যাশ টাকা উইথড্র করতে পারি। যাই হোক আমরা আদার্স দিলাম। এবার হচ্ছে যদি ইনস্ট্রুমেন্ট নাম্বার থাকে দেব, দেওয়ার পর এন্টার চেপে নিচে আসব। এবার হচ্ছে আমরা লিখব being the amount transfer for maintaining petty cash expense, অর্থাৎ আমি ব্যাংক ব্যালেন্স থেকে ক্যাশে নিয়ে আসলাম পেটি ক্যাশ এক্সপেন্স মেইনটেইন করার জন্য। এবার হচ্ছে আমরা এন্টার চেপে নিচে আসব, নিচে আসার পর ট্রানজ্যাকশন যদি ঠিক থাকে তাহলে আমরা এটাকে অ্যাকসেপ্ট করব, অর্থাৎ ইয়েস চাপ দিব। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে।